নমস্কার, আমি বিশ্বপ্রতাপ। আর আপনারা দেখছেন কাব্যকথা। কাব্যকথার নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। কাব্যকথার আজকের গল্প অভিশপ্ত ঘড়ি। চলো শুরু করা যাক আজকের গল্প। আসতে পারি মিস্টার জেমস? আসুন রুদ্রবাবু, আসুন। আমার জিনিস রেডি আছে তো? চিররুদ্রবাবু ঘড়িটা সুন্দর করে প্যাক করে রেখেছি। তবে আমার মনে হয় আপনার আরেকবার ভেবে দেখা উচিত। জানেনই তো এটার সাথে আপনার জীবন জড়িয়ে আছে। রুদ্রবাবু গম্ভীর হয়ে বলল, দেখুন, আমি এসব বিশ্বাস করি না। আমার শুধু এই ঘড়িটা চাই, ব্যাস। যেমনটা আপনার ইচ্ছে। আপনাকে তো আর বাধা দিতে পারি না। তবে সাবধানে থাকবেন। এই ঘড়ি কিন্তু অনেক মানুষের প্রাণ নিয়েছে। এই বলে মিস্টার জেমস ঘড়িটা বের করে রুদ্রবাবুর হাতে তুলে দিলেন। রুদ্রবাবু টাকাটা পরিশোধ করে মিস্টার জেমসকে ধন্যবাদ জানিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। এতক্ষণ কথা হচ্ছিল এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান মিস্টার জেমস আর রুদ্রবাবু নিয়ে। জেমসের কাছে পুরোনো দিনের অনেক অ্যান্টিক পিসের কালেকশন আছে। তার মধ্যে অন্যতম একটা হল 200 বছরের পুরনো রাজা সিংহামের ঘড়ি। কথিত আছে এই ঘড়ি নাকি অভিশপ্ত। রাজা সিংহামের মৃত্যুর পর যতজন লোক এই ঘড়িটা নিলামে কিনেছেন তাদের সবার নাকি মৃত্যু হয়েছে। এই ঘড়ি কারো বাড়িতে থাকা মানেই নিজের ঘরে যমদূতকে ডেকে আনা। তাই মিস্টার জেমস কখনোই এটা নিজের বাড়িতে রাখেননি, বরং এটা অন্যান্য অ্যান্টিক পিসের সাথে রেখে দিয়েছিল। কে এটা কেনার সাহসও করেনি। শুধু রুদ্রবাবু এটা কিনতে চাইলেন। তিনি প্রমাণ করতে চান এই ঘড়ি কারো মৃত্যুর কারণ না। এটা শুধু গুজব। এটা প্রমাণ করতে তিনি নিজের জীবনের ঝুঁকিও নিতে প্রস্তুত। ঘড়িটি বাড়িতে আনার পর নিজের ভিতরে হঠাৎ ভীষণ অস্বস্তি অনুভব করলেন তিনি। লোকে বলে এই ঘড়িতে আজও নাকি রাজা সিংহামের আত্মা বেঁচে রয়েছে। রুদ্রবাবু এই কথা মোটেও বিশ্বাস করেন না, কিন্তু এক অজানা আশঙ্কা তার হৃদয়ে গ্রাস করছে। হয়তো সে তার জীবনের কোনো ভয় করে না, কিন্তু তার একমাত্র ছেলে রাজ, তার যদি কোনো ক্ষতি হয়, এই আশঙ্কায় তিনি ঘড়িটা নিজের বেডরুমে রাখলেন। এরপর থেকে তার চেহারায় অদ্ভুত পরিবর্তন আসে। তার ওজন কমতে থাকে, মাথায় চুল হঠাৎ পেকে যেতে থাকে, চোখের নিচে কালি পড়তে থাকে। তিনি আগের মতো নিজের ছেলেকে সময় দেননি। সারাদিন নিচের রুমে দরজা আটকে বসে থাকেন। রাজ এগুলো নিয়ে খুব চিন্তিত ছিল। একদিন রাজ ওর বাবার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে বাবার রুমে ঢুকে ঘরে রুদ্রবাবুর নিথর দেহ পড়ে রয়েছে, চোখে ভীত চাহিনি। মরার আগে নিশ্চয়ই কোনো কিছু দেখে খুব ভয় পেয়েছিলেন তিনি। তার লাশের পাশে একটা রক্তমাখা চিরকুট রাখা। রাজ কাঁপা কাঁপা কণ্ঠে চিরকুটটা পড়ল। আমি আজ মহারাজ সিংহামের আত্মাকে ধারণ করে আছি।